আমার সকল বন্ধুকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। মকর সংক্রান্তির দিনে আমাদের বাঙালিদের পরিবারে অনেক রকম অনেক কাজ থাকে পুজো আচ্ছার জন্য। তো সেই রকম আমাদেরও আর ব্যতিক্রম নয়। খুব ভোরবেলা উঠে পড়েছিলাম, উঠে বাড়ির সমস্ত কাজ সেরে কিট্টুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি নদীতে স্নান করতে। এসে দেখছি যে প্রচুর মানুষজন এসেছে। কেউ এক দুজন দুজন করে, অনেক তো ঘাট, সবাই দুজন দুজন করে নামছে, স্নান করছে, উঠছে। তখন আমি যখন এসেছি তখন দেখছি পুরো চোরা সবে জোর আসতে শুরু করেছে। আর সেই চোরাতেই আমি স্নানটা সেরে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরেই দেখছি ঘাটের সামনে জল চলে এসেছে। আর এটাই আমার নদীতে প্রথম স্নান করার অভিজ্ঞতা বলতে পারো। বড়বেলায় ছোটোবেলায় মায়েদের সাথে গিয়েছি, স্নান করেছি, কিন্তু এবারে কি মনের মধ্যে হলো যে আমি এবারের পৌষ সংক্রান্তিতে নদীতে স্নান করে আসবো, সূর্যদেবকে জল দেব। একটা নদীর কাদা দিয়ে আমি শিব ঠাকুর বানিয়ে সেটা পুজো করেছি, গঙ্গা দেবীকে পুজো করেছি। পুজো করে স্নান টান করে আমি এবার ভিডিওটা বানাচ্ছি। নদীতে কত জল চলে এসেছে দেখো। এখান থেকে যাব একটু মায়ের বাড়িতে, দেখতে পেরেছো কত মানুষজন নামছে। এই ঘাটটা শুধু মেয়েরা স্নান করছে, আর পাশে আরেকটা ঘাট আছে, সেখানে ছেলেরা গিয়ে স্নান করছে। আমি না আসলে জানতেই পারতাম না যে মাঘী পূর্ণিমা বলো, যে কোনো পূর্ণিমায় বলো, বিশেষ বিশেষ পূর্ণিমাতে, তারপরে পৌষ সংক্রান্তিতেও যে এত মানুষজন স্নান করতে এসেছে। আমি নিয়ে নিয়েছি একটু নদীর কাদামাটি আর একটু গঙ্গা জল আর পূর্ণিমার জোয়ারের জলটা। আমি প্রত্যেকবারে পূর্ণিমাতে জল তুলতে এসেছি, কিন্তু যতবারই এসেছি তখন কি হয়, ভাটার সময় আসি। কিন্তু এবারে ঠাকুরের লীলা দেখো, আমি হচ্ছে যে জোয়ারের জলটাই তুলতে পেরেছি। তারপরে বাড়ি চলে এসে কিট্টুকে বাড়িয়ে নিয়ে চলে এসেছি। তারপরে মা করেছে পিঠে। এই পিঠেটা করেছি সেই ঢেঁকি ছাঁটা চাল, যেখানে গিয়েছিলাম আমি মহিষডাঙ্গার ব্রিজের নিচে যে পরিবেশ বন্ধ ঘাট হয়েছিল, ওখান থেকে আমি এই ঢেঁকি ছাঁটা চালটা নিয়ে এসেছিলাম। সেখান থেকেই মা পিঠেটা করেছিল। আর পিঠেটা খুব ভালো হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর ওই পরিবেশ বন্ধ ঘাটের ভিডিওটা আমি দিতে পারিনি, তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ওই দিনের ভিডিওটা আমি তোমাদের কাছে তুলে ধরবো। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুখে থেকো। আর আমার ব্লগ কেমন হয় জানিও। আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।